আমাদের সব স্কুলে পরীক্ষা 2026-এর পাশ ফেলের নিয়মগুলো জেনে নাও, কারণ এখন কিন্তু অনেক স্কুলে পরীক্ষা হচ্ছে। তবে তোমাদের পাশ ফেলগুলোর নিয়ম অবশ্যই ভালো করে জেনে নাও। দেখো শিক্ষার্থীরা, তোমাদের স্কুলে পরীক্ষা 2026-এর সকল নিয়ম অনুযায়ী তোমাদের বিভিন্ন স্কুলে ইতিমধ্যে বিশেষ করে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে তোমাদের অনেক স্কুলে সাময়িক পরীক্ষা হচ্ছে এবং প্রি টেস্ট পরীক্ষা হচ্ছে। তোমাদের কাদের কাদের স্কুলে সাময়িক পরীক্ষা এবং প্রি টেস্ট পরীক্ষা হচ্ছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। তোমাদের এই পরীক্ষাগুলোতে সৃজনশীল অংশ অর্থাৎ লিখিত অংশ এবং এমসিকিউ অংশ তোমাদের কিন্তু আলাদা আলাদা করে পাস করতে হবে, অর্থাৎ এমসিকিউ এবং সৃজনশীল অংশ দুইটা কিন্তু একসাথে নয়, বরং তোমাকে কিন্তু আলাদা আলাদা করেই পাস করতে হবে। এটা কিন্তু মাথায় রেখো শিক্ষার্থীরা। দেখো তোমাদের যেসব স্কুলে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, তোমাদের যাদের 100 নম্বরের পরীক্ষা হচ্ছে তোমাদের হলো এক্ষেত্রে লিখিত অংশ যেগুলোতে 70 নম্বর হয়েছে সেখানে তোমাকে 23 পেয়ে পাস করতে হবে, এবং এমসিকিউতে যেগুলোতে 30টা করে এমসিকিউ রয়েছে সেখানে তোমাকে পাস করতে হবে 10 পেয়ে। অর্থাৎ লিখিত অংশ এবং এমসিকিউ দুইটাতেই প্রতিটি সাবজেক্টে আলাদা করে পাস করতে হবে। আর তোমাদের লিখিত অংশ যেগুলোতে 50 নম্বরের পরীক্ষা হচ্ছে সেগুলোতে 17 পেয়ে পাস করতে হবে, আর এমসিকিউতে যেগুলো 25 নম্বর রয়েছে সেগুলোতে তোমাদের 9 পেয়ে কিন্তু পাস করতে হবে শিক্ষার্থী। আর তোমাদের যেসব স্কুলে 50 নম্বরের পরীক্ষা হচ্ছে, অর্থাৎ অনেক স্কুলে দেখা যাচ্ছে যে তোমাদের এই প্রি টেস্ট পরীক্ষা বা সাময়িক পরীক্ষাগুলো 50 নম্বরের পরীক্ষা হচ্ছে, সেসব স্কুলগুলোতে দেখা যাচ্ছে যে তোমাদের লিখিত অংশে 35 নম্বরের পরীক্ষা দিচ্ছে, সেখানে তোমাকে 15 পেয়ে পাস করতে হবে। আর এমসিকিউতে যেখানে 15টা করে দিচ্ছে সেখানে তোমাকে এমসিকিউতে পাস পেতে হবে। তো তোমাদের কাদের কত মার্কের পরীক্ষা হচ্ছে এটাও আমাদেরকে জানিয়ে দিও শিক্ষার্থী। তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে ইংরেজি প্রথম পত্র তোমাদের যদি 100 নম্বরের পরীক্ষা হয় সেখানে তোমাকে আলাদা করে 33 পেতে হবে, অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে তোমাদের ইংরেজি প্রথম পত্রগুলোতে 100 নম্বরের পরীক্ষা যদি হয়ে যায় সেগুলোতে তোমাকে 33 পেয়ে পাস করতে হবে। আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে কিন্তু 50 নম্বরের পরীক্ষা হয় যেখানে তোমাকে 17 পেয়ে পাস করতে হবে। আর তোমাদের নবম শ্রেণীতে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় যেখানে তোমাদের কিন্তু 100 নম্বরের মধ্যে তোমাদের কিন্তু পাস করতে হয় 33 নম্বর পেয়ে। তো তোমরা এই বিষয়টা অনেকে ঠিক মতো জানে না, তাই বেশি বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। আর নিয়মিত ফ্রি শিট এবং সাজেশন আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, এডুবঙ্গ ফেসবুক পেজে পেয়ে যাবে। সেগুলো পেতে অবশ্যই এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর যদি জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাই।